প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। আর এই যে আমাদের সেই স্নানের যে ঘাটটা, জল পুরো কি অবস্থা। গ্রাম বাংলার আকাশ আজ কালো মেঘে ঢাকা। ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে প্রবল বর্ষণ। এই বৃষ্টি আনন্দের নয়, এই বৃষ্টি ভয়ঙ্কর এক শিহরণের। ভিজে যাচ্ছে মানুষের ঘর বাড়ি, ভেসে যাচ্ছে পুকুর, ধান ক্ষেত। মানুষের চোখে লেগে আছে অস্বস্তির ছায়া। শিশুরা ভয় পাচ্ছে বজ্রপাতের শব্দে, আর কৃষকের বুক কেঁপে উঠছে ফসল হারানোর আশঙ্কায়। প্রকৃতির এই রূপ আমাদের মনে করিয়ে দেয়, সুখের বৃষ্টি যখন দুর্যোগ হয়ে নামে, তখন হাসি মিলিয়ে যায় অশ্রুস্রোতে। আকাশের বুক ফেড়ে ঝরঝর করে এক নাগাড়ে বৃষ্টি। কেন জানি না আজ বারবার মনে হচ্ছে প্রকৃতি কঠোর হয়ে উঠেছে। এই বৃষ্টি শুধু অস্বস্তিকর নয়, এ বৃষ্টি ভয়ঙ্কর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। পূর্ব বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় রয়েছে হলুদ সতর্কতা। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 35 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজ এক নাগাড়ে প্রায় 4-5 দিন বৃষ্টি হচ্ছে। পুরো এলাকা জলমগ্ন হয়ে গেছে। গ্রাম অঞ্চল যতই নদী খাল বিল থাকুক, কত জল সরে পারবে? টানা দিন রাত 5 দিন যদি বৃষ্টি হতে থাকে, এমনকি আমাদের বাড়ির অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছে। এতদিন আপনারা যতগুলো ভিডিও দেখেছেন, আমরা চেষ্টা করেছি আপনারা আমাদের সবসময় যে খুশির মুহূর্তগুলো সেইগুলো দেখাতে চেয়েছি। তো আমাদের যেমন সুন্দর একটা বাসস্থান আছে পাকা, তেমনই একটা সুন্দর খড়ের ছাউনি দিয়ে রান্নাঘর ছিল। কিন্তু এই যে সেই জ্যৈষ্ঠী মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর আজকের যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে টানা 5 দিন বৃষ্টি হচ্ছে। হতে হতে ঘরের ছাউনিটা পচে গিয়ে পুরো রান্নাঘরে জল পড়ে কাদা প্যাচ প্যাচ করছে। রান্নার মতো কোনো পরিস্থিতিই নেই। শুধু একটা গ্যাস ছিল, ওই যে বিপ্লববাবু এর আগেও বলেছে গ্যাসটা আমরা দায়ী করে ব্যবহার করি। তো আজকের এত কাঠকুটো থাকার পরেও আমরা কিন্তু গ্যাসে মা একটু সেদ্ধ ভাত করেছে। আর সেইভাবে মায়ের আর আমার একটু মন খারাপ, কারণ মা আর আমি বেশিরভাগ সময় পাকা ঘরের থেকে ওই মাটির ঘরটাতেই সময় কাটাই। তো চলুন আজকের কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাই। সব সময় তো আমরা সুখটা দেখি, আজকে নালে একটু কষ্টকর জীবনটাই দেখব। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে যে রান্নাঘরে একটু রান্না করে আপনাদের টুকিটাকি আমাদের এই সুন্দরবনের যেসব রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, সেই দেখানোর পরিস্থিতি দেখাতে গেলেও সেই কাদা জলগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আগে ভাগে বলে দিচ্ছি, এটা অনিচ্ছা থাকার সত্ত্বেও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আমাদের সেই স্নানের যে ঘাটটা, স্নানের যে একটা থাম ছিল চওড়া, সেটাই আজ এতটা জল, পুরো পায়ের গোছা ভিজে যাচ্ছে। আরও যে পুকুরগুলো আছে সব জল জল হয়ে গেছে, এমনকি ফাঁকের বাগান বাড়িটাতেও জল ঢুকে গেছে। এই বৃষ্টি যদি কন্টিনিউ আরও 2-4 দিন চলে, তাহলে হয়তো সেই বাগানটাও নষ্ট হয়ে যাবে। আর এই যে এত জলমগ্ন, সেই সঙ্গে সঙ্গে বৃষ্টির উচ্ছ্বাস, সেই সঙ্গে সঙ্গে মাছরাও কিন্তু আনন্দ করতে করতে আমাদের পুকুর থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ এই জলমগ্ন এলাকায় যখন অতিরিক্ত জল হয়ে যায়, তখন ওরা সেই জলের তালে তালে লাফালাফি করতে করতে এদিক থেকে ওদিক করে। যেমন মাও আজকে সকালে বলছিল আমাদের পুকুরে যে খাওয়ার জন্য যে বড় বড় মাছগুলো আছে, কয়েকটা নাকি বেরিয়েও গেছে। এটা হলো আমাদের ছাগল ঘর। এখন সকাল প্রায় 8:30-9টা বাজে, তবুও ছাগলগুলোকে আমরা এখনো বাইরে বার করতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটা পড়া মাত্রই ওরা চলে আসে ঘরের মধ্যে। তো ওইভাবে ঘরের মধ্যে রাখা আছে, একটু পরে যে কোচানো খড় আছে ওইগুলোই দেওয়া হবে। আর এই যে ছাগল ঘর থেকে বেরিয়ে এখন যাবো সেই রান্নাঘর। আর তার আগে দেখুন, মা যখন একটু রোদ গরম বেশ সুন্দর ঝলমলে ওয়েদার হয়েছিল, এই গায়ে মাটি লাফন দিয়েছিল। তো এখন এই যে দীর্ঘদিন বৃষ্টি হতে হতে মাটিগুলো আবার ধসে পড়ছে কিন্তু। আর আসুন আপনাদেরকে আমাদের রান্নাঘরটা দেখাই। এই যে দেখুন
সেই রান্নাঘর যেখানে বসে মা আর আমি রান্না বান্না করি, উনানটাও ঠিক করে এখন গোবর দেওয়া হয়নি, পুরো জল পড়ে উনানের মধ্যেও ঢুকে গেছে। আজকের হয়তো গ্যাসেই রান্না বান্না হবে। শিলটিলগুলো ওইভাবে আলগাই পড়ে আছে, কারণ আমরা কখনোই ওগুলো আলগা রাখি না, সবসময় একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিই। আর এখান থেকে যে মশলা দানটানিয়াগুলো আছে ছোট পাত্রগুলো ছড়িয়ে নিয়েছি, বড় কয়েকটা রয়ে গেছে। আর ওই যে রান্নার সময় যেখানে কাঠকুটোর মাচা থেকে কাঠকুটোগুলো এনে রাখি সেইখানটায় দেখুন পুরো ছিঁচ দিয়ে জল পড়ে পুরো ভেসে গেছে একরকম। আমরা সাধারণত এই পাশটাই বসে খেতে শুরু করে দিই, আর কালকে রাত থেকে আমরা ওই পাশটাতে, মানে যে পাশটাতে একদমই যাওয়া হয় না, জল টলগুলো ছিল, একটা ভাঙা বেঞ্চ ছিল, সেইখানটা ওগুলোকে সরিয়ে এখন ওই কোনাটায় এখন জাইব করে 4টে মানুষ খেতে বসছি কালকে রাত থেকে। আর ওই যে দেখুন চাল দিয়ে জল পড়ে যে কাপড়টা বাঁধা আছে উপরে, যেন নোংরা ভাতটাতে না পড়ে, সেই কাপড়টাও ভিজে গেছে। অনেক জায়গা থেকে জল পড়ছে। এত বৃষ্টি হলে খড়ের চাউনি পচে না গিয়ে আর ভালো থাকে? প্রচণ্ড বর্ষা, ধান পেট ডুবে গেছে, ধানে পোকাও লেগেছে, স্প্রে করতে পারছি না বৃষ্টির জন্য, এবং মাছও বেরিয়ে গেছে আমাদের পুকুরের মাছ, এবং রান্নাঘরে জল পড়ছে, পলিথিন না দিলে উপায় নেই। আর আমি কিন্তু একেবারে আঁটো সাঁটো হয়ে নেমে পড়েছি, কারণ এই গরম গরম ভাত খাওয়ার পরেই আমরা দুজনে একটু বৃষ্টিতে ভেজা কিছু কাজকর্ম করতে হবে, যার কারণে আমি একেবারে প্রস্তুত নিয়ে নিয়েছি। ওই রান্নাঘরের চালে তাঁবুটা টানিয়ে দাও, রান্নাঘরের চালের তাঁবুটা টানিয়ে দাও, ওপরে যে ওই গাছগুলো আছে ওই গাছগুলো আস্তে আস্তে ধরে ওই আকর্ষি কাটে দিয়ে ওই চালে দেওয়ার চেষ্টা করো, আচ্ছা, যাতে গাছটা মুচড়ে না যায়। ঠিক আছে। মন মেজাজ তো এমনিতে ভালো না, রাত্রি পুকুর ডুবে গেছে, তোমরা ঘুমিয়েছিলে, আমি উঠে জল ছাড়লাম। আমি একবার উঠেছিলাম, তাই এত বৃষ্টি মা, তা কি করবো? আমি ট্রল মেরে দেখলাম আমার পাশ দিয়ে বড় বড় মৃগেল মাছ চলে যাচ্ছে, মনটা সেইখান থেকে খারাপ। অনেক টাকার মাছও ছাড়া, ছোট মাছ চলে গেছে কিন্তু বড় মাছ গেছে, জায়গাটা একটু মন খারাপ। আলুগুলো দেবা, কেজি মাছ হচ্ছে। কিরম লক্ষ্মী কোনদিন তেল দেওয়া যায় না। ভালো লাগবে। এইখানে খেতে বসছি ঠিক, কিন্তু তবু এই যে বাবা আর আমি খেতে বসছি তার মধ্যেখানে একটা কড়াই রেখে দিয়েছি, উপর থেকে যে জল পড়ছে ছিটকে যেন পাতে না আসে, তাই একটা উঁচু কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু জলটা পড়ছে। সকালবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হচ্ছে, মন মেজাজ খুবই খারাপ, রান্নাঘরে জল পড়ছে। প্রিয় দর্শক বন্ধু, সকালবেলা গরম ভাত আলু মাখা মা আমাকে মাখিয়ে দিল, আর আমি এখন খেতে বসেছি। আর আজকের ভিডিওটা আমরা যেভাবে শুরু করেছি সেটা সম্পূর্ণ আমাদের মানসিক অবস্থা, মনের মধ্যে একটু ভারাক্রান্ত আমরা সকলে মিলে, এবং শুধু এই ভারাক্রান্ত যে শুধু আমরা তা নয়, আমার মনে হয় যে আমাদের গোটা পাড়াতে এইরকম ভারাক্রান্ত হয়ে আছে সকলেই। কারণ মাছ চলে যাওয়া, জলমগ্ন হয়ে ওঠা এবং বৃষ্টি এক নাগাড়ে হয়ে যাওয়ার কারণে আরও যে সমস্যা হওয়ার কথা সেগুলো নিশ্চয়ই সব জায়গাতে হচ্ছে, আমাদের মধ্যেও হচ্ছে। আমরা যেটা দেখাতে চাইছি সেটা যে শুধু এক প্রকার দুঃখ তা নয়, এক প্রকার মানসিক অবস্থা। আমরা সবসময় আমাদের সুখের মুহূর্তটাকে আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরি, কিন্তু আজকের এই প্রচণ্ড বৃষ্টি এক নাগাড়ে গোটা 3-4 দিন ধরে চলছে, এটা অস্বস্তিকর। আমাদের খুবই খারাপ লাগছে এই জন্য যে আমরা ঘর থেকে বেরোতে পারছি না, প্রয়োজনীয় কাজকর্ম করতে পারছি না। কিন্তু তার মাঝখানে আর একটা স্বস্তির খবর আপনাদেরকে দিই, এই যে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করুন বিরাট যে টেনশন হচ্ছে তা একেবারেই নয়, কারণ বাড়িতে মা বাবা আছে, আর মা বাবা থাকলে ছেলেপুলেদের একটু টেনশন কমই হয়। তাই মা বাবা যেমনই হোক না কেন তাদের কাছে থাকতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার, সেটা অন্তত আমার এই মুহূর্তে মনে হচ্ছে। বৃষ্টির দিনে
আলু সেদ্ধ দিয়ে খুব সুন্দর খেলাম। ওই যে মা দিল, ও মা থ্যাংক ইউ, খুব সুন্দর খাইয়েছো তুমি, ঠিক আছে। কি আর করবে বলো। আর এই বৃষ্টির দিনে, বৃষ্টির দিনকে আমরা এদিকে কি বলি, গ্রামের দিকে আমরা বলি সড়েঘাটা। সড়েঘাটা তোমার সড়েঘাটায় আমরা আছি। সড়েঘাটা মানে প্রচণ্ড বৃষ্টির সময় আমরা আছি। অর্থাৎ এটা কোন অর্থে ব্যবহার হয়, ধরো এই বৃষ্টিতে তুই কোথায় যাচ্ছিস, তো সেটা আমরা এই বলতে পারি এই সড়েঘাটায় তুই কোথায় যাচ্ছিস। বা কেউ ধরুন বেরোচ্ছে, তো আমরা বললাম যে এই বৃষ্টিতে অতটা বেরোস না, তো সেটাকে আমরা এরকম বলতে পারি এই সড়েঘাটায় তোরা বেরোস না। তো সড়েঘাটাটা আমরা এরকম অর্থে ব্যবহার করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এটো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে যাচ্ছি। ও মা, এটা ছাতাটা নিয়ে যাও, ছাতা মাথায় দাও, ছাতা মাথায় দাও, এটা হয়ে যাবে। আরে ছাতা মাথায় দাও। আচ্ছা ঠিক আছে। বাবা একটা বস্তা মাথায় দিয়ে যাচ্ছে, কারণ এই ঘরে আমরা 3 জন আছি আর 2খানা ছাতা আছে। তো বাবার কি মনে হলো যে ছাতা নিয়ে যাওয়া উচিত হবে না। বাবা কিন্তু আমাদের জন্য ছাতা রেখে দিয়ে আর নিজে বস্তা মাথায় দিয়ে শুধু মাথাটুকুনি শুকনো রেখে ভিজতে ভিজতে চলে গেছে। ছেলে বোমা বলে কথা বলো। চলো ওঠো, এবার আমাদের কি কাজের পরিকল্পনা আছে একটু করো তো দেখি সাথী। চালে উঠতে হবে তোমাকে এই বৃষ্টির দিনে। আচ্ছা, সে তো আমি শুনলাম সকালবেলা উঠেই। এই যে এটা আমাদের রান্নাঘরটা। এত বৃষ্টি হচ্ছে, বাবা সেই জ্যৈষ্ঠ মাস থেকে প্রায় 1-1.5 মাস ধরে এই পাটটা নতুন খড় দিয়ে ছাউনি দিয়েছিল, আর এই পাশটায় সেই পুরাতন খড়ের ছাউনিটা রয়ে গেছিল, যার কারণে এত বৃষ্টিতে প্রচণ্ড জল পড়ছে, পুরো রান্নাঘর ভেসে যাচ্ছে একরকম। আর তার উপর রান্নাঘরের চালে উঠেছে আবার একটা চাল কুমড়ো। সেই চাল কুমড়ো গাছে দেখুন কত ফুল ফুটেছে, এই যে। আর চাল কুমড়োর কয়েকটা জালিও এসছে, অর্থাৎ ছোট ছোট চাল কুমড়োও ধরেছে কিন্তু। তো এখন এই চালটাই বিপ্লববাবু উঠবে, উঠে ত্রিফল আছে ওটাকে এই যে পুরাতন ছাউনি এই পাশটাতে দিয়ে দেবে, দিয়ে যতক্ষণ হয় তারপর এবার উপরে ভগবানের উপরেই সব কিছু। কারণ আমরা এতটা আশা করিনি, আর রান্নাঘরটা আমাদের কিন্তু এতটা খারাপ ছিল না যে আজকের আমাদের এই পরিস্থিতি আসবে। প্রচণ্ড বৃষ্টির কারণে খড়গুলো নষ্ট হয়ে গিয়ে এইরকম হয়েছে। আর ওই যে প্রচণ্ড বৃষ্টিতে তো ধান ক্ষেতে সব জলমগ্ন হয়ে গেছে, তার সঙ্গে ওই যে একটা পাখি দেখতে পাচ্ছেন, ওই পাখিগুলো এসে আবার এই ধানের গোছগুলোকে ঠোঁট দিয়ে উড়কে দিচ্ছে, ঠুকরে ঠুকরে ধান গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই বৃষ্টিতে তো কারোর সম্ভব নয় যে কেউ ওই ধান গাছগুলোকে পাহারা দিক, কিন্তু তবু ওই ঝাঁকে ঝাঁকে আসছে, এসে এইরকম করে দিয়ে যাচ্ছে সব। এই যে ছাগলগুলোকে বার করে এবার মা হচ্ছে ছাগল ঘরে গেছে, ছাগল ঘরটা পরিষ্কার করবে। আমাদের কোথায় বাঁধা হবে? ছেড়ে দাও, যে যেখান থেকে পারে খাক। আবার এক্ষুনি বৃষ্টি জোরে আসলে তখন তো ওরা ঘরে চলে আসবে। ভালো করে সাজায় দে মা গোষ্ঠে যাই, সব রাখাল গুন গেছে চলে, বাকি রইল মা তোর নন্দের গোপাল, ভালো করে সাজায় দে মা গোষ্ঠে যাই। এখন চালে উঠবো, প্রচন্ড বৃষ্টিতে মাথা যেন ভিজে না যায়, তাই মা এটা বেঁধে দিল। চলো চালে প্লাস্টিকটা দিই, চলো দাদি। ওই যে উপরে প্লাস্টিক বাঁধা হবে, তাই বাবা দড়ি খুঁজে খুঁজে বার করলো। জল পুরো কি অবস্থা, কাদা হয়ে গেছে, দেখে জল পুরো। আমার সাইকেল গায়ে জল পড়েছে, হ্যাঁ সব জল পুরো। কদিন হলো পাল্টালাম, আবার বর্ষা হলে আর ঘরে জল মানায়, এই বছর জল মানায় না। কি এখানে খেলিয়ে দড়ি টড়ি বেঁধে তারপর চালের উপরে উঠবে? তুলে দিলে আমার চালের উপরে বেশি হাঁটতে হবে না। হ্যাঁ, এখান থেকে বেঁধে আর ওই দড়ি দিলে উপরে কান দিলে উঠে যাবে। মানে ওই নতুন চালে থাকলে পুরাতন চালটায় আর বেশি পাটা দিতে হবে না, তাই তো?
পুরো চালে হয়ে যাবে বাবা এই পেপারটা। ওই আকর্ষিগুলো কেটে দেবে কিন্তু, হ্যাঁ, যার যার সঙ্গে জুড়ে আছে। হ্যাঁ ওই আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। আবার মেঘ করে আসছে, একটু থেমেছিল, অন্ধকার করে আসছে। এই একটা চাল কুমড়ো আছে বড়, পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, কখন না আবার হুড়মুড়িয়ে চলে আসে। আজ টানা 4-5 দিন যেমন হচ্ছে, আজকেও ঠিক সেই রকমই। ওমা কালকে যেমন পেরেছিলাম ওর থেকে সামান্য ছোট। না না বিরাট ছোট থাক, পরে একদিন নেবো কোন। যা কি করবো, এই যে দেখতে পাচ্ছ, মা বাবা নিচ থেকে দেখতে পাবে না তো। দর্শক বন্ধুরা দেখতে পেয়েছি। হ্যাঁ, পরে ছবি দেখাচ্ছি। কার কার চাল কুমড়ো খেতে ভালো লাগে আর কি দিয়ে রান্না করলে ভালো লাগে একটু কমেন্ট করবেন। এই যে এটা হচ্ছে বাবার আবিষ্কার, পেপারের মাথায় বাঁশ বেঁধে উপরে তুলে দিলে পুরো পেপারটাই উপরে চলে আসবে। এবারে ওই মাথাগুলো কি আগের থেকে দড়ি বাঁধা আছে, না হলে এখন বাঁধতে হবে? তুমি তো হাতে পাবে না। আচ্ছা এবার তোমরা বলো ওই মাথাটা কত ফুট থাকছে? সাবধানে সাবধানে, আস্তে, এদিকে ভালো নাই চালটা, আরে আস্তে আস্তে। অনেক পুরানো চাল, বলো খুব সাবধানে পাবি। মা বাঁশ ছেড়ে দিচ্ছি কিন্তু, ধরো ধরবে কেন ধরবে, যাও আস্তে করে ওখানে দাঁড়িয়ে যাও। মা তুই মাথা ধরে দড়ি কেন? আর কিচ্ছু না, এই লাঠিটা বেঁধে দিচ্ছি মা। হ্যাঁ একদম মুখোমুখি আছে। মা ওই কোনটা টেনে পেতে দাও তো নিচে। আচ্ছা ঠিক আছে, আরে উড়বে না, প্লাস্টিক উড়ে উঠে চলে যাবে না এমন কথা। বৃষ্টি এখন হচ্ছে না, তাই মাথা থেকে প্লাস্টিকটা খুলে নিলাম। বাঁধা হয়ে গেছে বা
একটু দড়ি খুললাম হয়েছিল বানতে ঘর। ঘরের চালের যে জল পড়ছিল তার কারণে প্লাস্টিক দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে বিভিন্ন জায়গায় জল পড়ে জমে আছে, সেটাকে আমি একটু শুকনো নেতা দিয়ে টেনে নেব। জল আছে বালতিতে, কিন্তু এই জলটা একটু নিগড়ে নিয়ে শুকনো নেতাটা দিয়ে টেনে নেবো, নাহলে আবার হাত সরবে না। ও তুমি সবজি কাটতে বসে গেছো? হ্যাঁ, তোমরা ওদিকে ব্যস্ত, একটা বেলা হয়ে যাচ্ছে, তাই তো একটু সবজি টবজি কাটতে লাগে। মানে সামনেটাও দেখো পুরো। বন্ধুরা, এ বৃষ্টি অস্বস্তিকর, এ বৃষ্টি ভয়ঙ্কর। অস্বস্তিকর এই কারণে, কারণ আমাদের যে প্রতিদিনের যে দৈনন্দিন কাজকর্মগুলো আছে সেগুলো আমরা ঠিক করে করতে পারছি না। অস্বস্তিকর একটা বৃষ্টির পরিবেশ, কাদা জল, চারিদিকে জল পড়ছে। আর ভয়ঙ্কর ভয়ঙ্কর হচ্ছে এই কারণে, যেমন চাষের ক্ষতি করছে, ধানের গোজ অনেকের এই অতিরিক্ত জলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, সেই কীট পতঙ্গ, সাপ, পোকামাকড় সবকিছুর উপদ্রবও বেড়েছে। সেই সঙ্গে সঙ্গে ঘরে ঘরে সর্দি কাশি। বন্ধুরা, আপাতত পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আমার যে সকল বয়োজ্যেষ্ঠরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য প্রণাম, এবং আমার সমবয়সীদেরকে অনেক অনেক ভালোবাসা, আর ছোটদেরকে বহু স্নেহ আর আদর। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।